নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ কর্কট রাশির নভেম্বর 2025 মাসিক রাশিফল নিয়ে ডিটেলস আলোচনা করব। কর্কট রাশি তথা লগ্নের পক্ষে ভীষণ সুখবর হলো আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি অতিচারী হয়ে 18 অক্টোবর রাত্রি 9:39 রাশিতে প্রবেশ করেছেন। কর্কট রাশিতে অবস্থান করবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। দীর্ঘ 12 বছর পর এই গোচর ঘটেছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন পূজা পার্বণের তিথি ও নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা নিয়ে আলোচনা করি এবং শেষে সহজ প্রতিকারের উল্লেখ করি। প্রথমেই নভেম্বর 2025 নবগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু, ফোর্থ হাউসে রবি ও শুক্র, ফিফথ হাউসে মঙ্গল ও বুধ, এইথ হাউসে রাহু, নাইন্থ হাউসে অবস্থান করছে শনি। স্বাস্থ্য, ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্য সম্পর্কে বিচার করা হয়। আপনাদের ফার্স্ট হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। ডিসেম্বরে 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে এই ঘরে। সুতরাং নভেম্বর মাসে আপনাদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট বেশি থাকবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি চন্দ্র, সেহেতু মাঝে মাঝে সর্দি কাশি হতে পারে, কিন্তু কোনোরূপ অন্য কোনো শারীরিক সমস্যা নভেম্বরে দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। শিক্ষা, ফিফথ হাউস থেকে শিক্ষা সম্পর্কে বিচার করা হয়। আপনাদের ফিফথ লর্ড মঙ্গল নভেম্বর মাস জুড়ে আপনাদের ফিফথ হাউসে অবস্থান করবে। পঞ্চমে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে বিদ্যার কারক গ্রহ বুধ। সুতরাং নভেম্বর মাস বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময়। প্রথমত পঞ্চমপতি মঙ্গল স্বয়ং পঞ্চমে অবস্থান করছে, দ্বিতীয়ত বিদ্যার কারক গ্রহ বুধের পঞ্চমে অবস্থান এবং ভাগ্যপতি দেবগুরুর পঞ্চমে দৃষ্টি পড়ছে। সুতরাং ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কর্কট রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা শুধু ভালো যাবে না, অভাবনীয় ভালো হবে। 16 নভেম্বর রবি আপনাদের পঞ্চমে প্রবেশ করলে আপনারা গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। লাভ রিলেশন, ফিফথ হাউস থেকে শুধু এডুকেশন সম্পর্কে বিচার করা হয় না, ফিফথ হাউস থেকে লাভ রিলেশন সম্পর্কেও বিচার করা হয়। ফিফথ লর্ড মঙ্গল অবস্থান করছে। সুতরাং আপনার প্রেমিক প্রেমিকার রাগ বৃদ্ধি পাবে, হঠাৎ করে রেগে যেতে পারেন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ পঞ্চমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। আপনি আপনার ভুল সম্পর্কে সচেতন হয়ে নিজেকে শুধরে নেবেন। প্রেমিক প্রেমিকার সঙ্গে রিলেশন এ মাসে যথেষ্ট ভালো যাবে। মাঝে মাঝে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হলেও তা সাময়িক, অচিরেই সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য দেখা দেবে। দাম্পত্য জীবন, সেভেন্থ হাউস থেকে দাম্পত্য জীবন বা ম্যারিড লাইফ সম্পর্কে বিচার করা হয়। আপনাদের সেভেন্থ লর্ড হলো শনি, বর্তমানে আপনাদের নাইন্থ হাউসে অবস্থান করছে। 27 নভেম্বর শনি মার্গী হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে অতিচারী হয়ে প্রবেশ করেছে 18 অক্টোবর 2025। সুতরাং তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের সেভেন্থ হাউসে। ফলে গোটা নভেম্বর মাস আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে। গত মাসে অর্থাৎ 13 সেপ্টেম্বরের পর থেকে দাম্পত্য জীবনে যে অশান্তি চলছিল তা 18 অক্টোবরের পর অনেকটা রিকভারি হবে এবং 27 অক্টোবরের পর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে দাম্পত্য জীবন অত্যন্ত মধুর হয়ে উঠবে। ভাগ্য, নাইন্থ হাউস থেকে ভাগ্য সম্পর্কে বিচার করা হয়। আপনাদের ভাগ্যপতি হলো দেবগুরু বৃহস্পতি। দীর্ঘ 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করেছেন। কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গক্ষেত্র। বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। ফার্স্ট হাউসে বৃহস্পতি অবস্থান করায় তার নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে। ভাগ্যপতির দৃষ্টি ভাগ্যস্থানে। সুতরাং 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত আপনাদের ভাগ্য
অত্যন্ত সুপ্রসন্ন থাকবে। এই সময়কালে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান এই সময় নিতে পারেন। কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, ভাগ্য আপনার সাথে থাকবে। 2013 সালের পর আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রভূত ভাগ্যশালী করতে এসেছেন। কর্কট রাশি হল বৃহস্পতির তুঙ্গস্থ ক্ষেত্র, সুতরাং এখানে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী। কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার সম্পর্কে বিচার করা হয়। আপনাদের দশমপতি মঙ্গল 5th হাউসে স্বক্ষেত্রে অবস্থান করছে। পুরো নভেম্বর মাস এই ঘরেই অবস্থান করবে, ফলে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের 8th হাউস, 11th হাউস এবং 12th হাউসে। দশমপতির দৃষ্টি একাদশে পড়ে, কর্মক্ষেত্রে সফলতা লাভ হবে। দ্বাদশে কর্মপতির দৃষ্টি দানের ফলে বিদেশে কাজের সুযোগ এবং সাফল্য লাভ হবে। এ মাসে যারা জব করছেন তাদের প্রমোশন হবার সম্ভাবনা উজ্জ্বল। যারা চাকরির চেষ্টা করছেন নভেম্বর মাসে তাদের চাকরি লাভের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে। নভেম্বর মাসের ট্রানজিট অর্থাৎ কর্কট রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সহায়ক। দেখুন, কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান, পঞ্চমে মঙ্গল, বুধ, রবির সহাবস্থান, অষ্টমে রাহুর অবস্থান, নবমে শনিদেবের অবস্থান আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে। যদি আপনারা অলসতা না করেন এই মাসে সাফল্য আপনাদের হাতের মুঠোয় আসবে। এমনিতে কর্কট রাশির জাতক জাতিকারা লেট ব্যাক, সুতরাং এ মাসে নিজের স্বভাবকে পরিবর্তন করে পরিশ্রম করুন, সব কিছুই আপনি লাভ করতে পারবেন। ব্যবসা, 7th হাউস থেকে ব্যবসা সম্পর্কে বিচার করা হয়। আপনাদের 7th লর্ড শনি নবমে অবস্থান করছে। 7th হাউসে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে আগামী 5 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। এই সময়ে যারা ব্যবসার বিস্তার করতে চান তারা অবশ্যই করে ফেলুন, সব কিছুই এই সময় ভালো সম্ভব হবে। এই সুযোগ বারবার আসবে না। প্রতিকার, প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন, সূর্যদেবকে জল দান করুন, সকালে স্নানের পর শিবের পুজো করুন। প্রতিদিন সকালে স্নানের পর 108 বার উচ্চারণ করুন ওং হ্রিং বৃহস্পতি নমঃ। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।